শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই বছরের কামিক একাদশী ব্রত কবে পালন করতে হবে? 8 আগস্ট শনিবারে নাকি 9 আগস্ট রবিবারে একাদশী ব্রত পালন করতে হবে? তো যে সকল স্থানে 8 আগস্ট ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে, নর্থ ক্যারোলিনাতে, জর্জিয়া, ফ্লোরিডা, ওয়াইহো, টেনেসি, মিশিগান, মিসিসিপি, শিকাগো, ডালাস, টেক্সাসে, ক্যালিফোর্নিয়াতে, সান ফ্রান্সিসকোতে, ওয়াশিংটন স্টেটে, অন্টারিও কানাডার টরেন্টো, ম্যানিটোবা, সাসকেচুয়ান, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়াতে, মেক্সিকোতে, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু এবং কলম্বিয়াতে। অন্যদিকে যে সকল স্থানে এই কামিক একাদশী ব্রত 9 আগস্ট রবিবারে পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে ভারতে, বাংলাদেশে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, জাপান, দক্ষিণ কোরিয়াতে, চীন, থাইল্যান্ডে, এশিয়া মহাদেশের সকল দেশে, দুবাই সহ আরব আমিরাতে, বাহরাইন, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের সকল দেশে, আফ্রিকার সকল দেশে, গায়ানা, সার্বিয়া, ইরাক, তাজিকিস্তান এবং তুরস্কে। অর্থাৎ এই বছরের কামিক একাদশী ব্রত 9 আগস্ট রবিবারে পালন করতে হবে। আগামী 9 আগস্ট রবিবারে সকলে কামিক একাদশী ব্রত পালন করবেন যারা ভারত বাংলাদেশ অবস্থান করছেন। এশিয়া মহাদেশের সকল স্থানে, ভারত বাংলাদেশ সহ সকল স্থানে এই কামিক একাদশী ব্রত 9 আগস্ট রবিবারে পালন করতে হবে। তো আপনারা সকলে অবশ্যই 9 আগস্ট রবিবারে একাদশী ব্রত পালন করবেন। সম্ভব হলে নির্জল একাদশী ব্রত পালন করবেন। অন্যথায় আপনার হচ্ছে ফল, জল, দুধ, কাজু বাদাম, বিভিন্ন ধরনের বাদাম, আলু ভর্তা খেয়ে আপনারা হচ্ছে যে একাদশী ব্রত পালন করতে পারেন। এবং এই একাদশী ব্রতের দিন অবশ্যই আমিষ আহার, পঞ্চ রবি শস্য ত্যাগ করবেন এবং অবশ্যই এই দিন বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন এবং একাদশীতে 25 মালা হরিনাম জপ করবেন। যদি সম্ভব হয় 25 মালা করবেন, অন্যথায় অন্ততপক্ষে 16 মালা হলেও একাদশীতে হরিনাম জপ কীর্তন করবেন। এবং এই একাদশী তিথিতে অবশ্যই একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করবেন। যেমন কামিক একাদশী ব্রত 9 আগস্ট এবং এই 9 আগস্ট কামিক একাদশী ব্রতের দিন অবশ্যই কামিক একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করবেন। তো এই কামিক একাদশী ব্রতের পরদিন পালনের সময় আমরা ভিডিওটি শেষে জানিয়ে দেব। এখন আমরা আলোচনা করব কামিক একাদশী ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিক একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্তই কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্তই সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল, দুগ্ধবতী গাবিদানের ফল অনায়াসী একাদশী ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই একাদশী ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা একাদশী ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনীয় প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে কৃষ্ণ পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত
তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, বোন হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফল দেয় একাদশী ব্রত পালন করবেন এবং এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। তো এই হচ্ছে এই বছরের কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আপনারা অবশ্যই কামিকা একাদশী ব্রতের দিন 9 আগস্ট রবিবারে এই ব্রত মাহাত্ম্য পাঠ করবেন বা শ্রবণ করবেন। তো এখন আমরা এই কামিকা একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি আলোচনা করব। সারা ভারত সহ বাংলাদেশে এবং এশিয়ার সকল দেশে একাদশী ব্রত 9 আগস্ট পালিত হবে এবং পরদিন অর্থাৎ 10 আগস্ট সোমবারে আপনারা হচ্ছে যে এই একাদশীর পালন করবেন। ভারতের পশ্চিমবঙ্গে একাদশীর পালনের সময় 5টা 5 মিনিট থেকে 9টা 28 মিনিট পর্যন্ত, বৃন্দাবনে 5টা 39 মিনিট থেকে 10টা 10 মিনিট পর্যন্ত, গৌহাটি অসমে এই একাদশীর পালন 4টা 45 মিনিট থেকে 9টা 14 মিনিট পর্যন্ত, আগরতলা ত্রিপুরাতে একাদশীর পালন হবে 4টা 51 মিনিট থেকে 9টা 18 মিনিট পর্যন্ত, বাংলাদেশি একাদশীর পালন 5টা 31 মিনিট থেকে 9টা 46 মিনিট পর্যন্ত, নেপালে 5টা 23 মিনিট থেকে 9টা 54 মিনিট পর্যন্ত, মায়ানমারে 5টা 39 মিনিট থেকে 10টা পর্যন্ত, মালয়েশিয়াতে 7টা 11 মিনিট থেকে 11টা 17 মিনিট পর্যন্ত, সিঙ্গাপুরে 7টা 5 মিনিট থেকে 11টা 9 মিনিট পর্যন্ত, থাইল্যান্ডে 6টা 1 মিনিট থেকে 10টা 16 মিনিট পর্যন্ত, জাপানে 4টা 44 মিনিট থেকে 9টা 26 মিনিট পর্যন্ত, দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী 5টা 30 মিনিট থেকে 10টা 15 মিনিট পর্যন্ত, চীনে 5টা 7 মিনিট থেকে 9টা 56 মিনিট পর্যন্ত, দুবাই সহ আবুধাবিতে 5টা 48 মিনিট থেকে 10টা 11 মিনিট পর্যন্ত, অস্ট্রেলিয়াতে 7টা 3 মিনিট থেকে 10টা 28 মিনিট পর্যন্ত, সৌদি আরবে 5টা 18 মিনিট থেকে 9টা 45 মিনিট পর্যন্ত, বাহরাইনে 5টা থেকে 9টা 29 মিনিট পর্যন্ত, কুয়েতে 5টা 4 মিনিট থেকে 9টা 37 মিনিট পর্যন্ত, কাতারে 4টা 58 মিনিট থেকে 9টা 26 মিনিট পর্যন্ত, ওমানে 5টা 33 মিনিট থেকে 9টা 59 মিনিট পর্যন্ত, রাশিয়াতে 4টা 23 মিনিট থেকে 9টা 51 মিনিট পর্যন্ত, লন্ডনে 5টা 15 মিনিট থেকে 9টা 29 মিনিট পর্যন্ত, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পালনের সময় 8টা 41 মিনিট থেকে 10টা 36 মিনিট পর্যন্ত, কানাডার মন্ট্রিলে পালনের সময় 8টা 41 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত, কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে 8 আগস্ট একাদশী পরদিন পালন 5টা 41 মিনিট থেকে 10টা 44 মিনিট পর্যন্ত। তো এই হচ্ছে কামিকা একাদশী ব্রতের পালনের সময়সূচি। ভারতের পশ্চিমবঙ্গে পালন হবে ভোর 5টা 5 মিনিট থেকে 9টা 28 মিনিট পর্যন্ত, আর বাংলাদেশের ক্ষেত্রে 5টা 31 মিনিট থেকে 9টা 46 মিনিট পর্যন্ত। আপনারা সকলে অবশ্যই নিষ্ঠা সহকারে এই কামিকা একাদশী ব্রত পালন করবেন এবং এই দিন অবশ্যই ভগবানের সেবা পূজাদি করবেন, আমিষ আহার বর্জন করবেন, পঞ্চ রবিশস্য বর্জন করবেন, শুধুমাত্র ফলমূল, দুধ, বাদাম সিদ্ধ, আলু সিদ্ধ আহার করে আপনারা হচ্ছে একাদশী ব্রত পালন করবেন এবং অবশ্যই এই দিন বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করবেন। হরে কৃষ্ণ।